ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকেও অন্যান্য দিনের মতো কয়েকটা বাংলা সেন্টেন্স নিয়ে এসেছি। এইগুলো তোমাদের ইংরেজি কীভাবে হয় সেইটা দেখাবো। একটু কয়েকটা সেন্টেন্সের ইংরেজি করতে গেলে পরে একটু বুঝতে অসুবিধা হবে, কিন্তু যদি একটু খেয়াল করো তাহলেই করে নিতে পারবে। এইগুলো অন্যদিন যেরকম বিভিন্ন সেন্টেন্স দেখায়, আজকেও সেরকম কয়েকটা সেন্টেন্স মোটামুটি কমন সেন্টেন্স, এই কথাগুলো আমরা প্রায়ই ব্যবহার করে থাকি, যেগুলো দেখে নেওয়া যায়। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো বা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখো, যাতে আমার প্রত্যেকটা নতুন ভিডিও বেরোবার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। ওকে, এসব শুরু করা যাক। দেখো, ছোট সেন্টেন্স, আবার দু একটা সেন্টেন্স একটু বড়ও আছে। সে যদি তোমার মতো পরিশ্রমী হতো, এটা আমরা কথাবার্তার মধ্যে প্রায় এই কথাগুলো আক্ষেপের সঙ্গে বলে থাকি। এটা যদি অমুকটা হতো, সে যদি বুদ্ধিমান হতো, তার যদি একটু ইচ্ছে থাকতো, সে যদি আর একটু মনোযোগী হতো, এরকম আমরা প্রায়ই বলি। এই কথাগুলো বলতে গেলে আমরা যেরকম বলি, সেটা আমরা আই উইশ এরকমভাবে সেন্টেন্সগুলো বলে থেকে থাকি। তাহলে সে যদি তোমার পরিশ্রমী হতো, এটাকে আমি বলছি তো আমার ইচ্ছে, সেক্ষেত্রে আমরা কেরকম করি, আই উইশ। দেখো, আমরা বলার সময় কিন্তু প্রায়শই এই ভুলটা করে ফেলি। আই উইশ ইফ, এই কথাটা বলে ফেলি। এখানে কিন্তু ইফ হবে না। আই উইশ, এটা ডাব্লিউ, আই উইশ। এবার আরেকটা ভুল আমরা করি, সেটা কি, আই উইশ হি ওয়াজ বলে ফেলি। এটাও হবে না। হিয়ের পরে আমরা জানি হিয়ের পরে ওয়াজ বসে, ওয়ার বসে, যেখানে প্লুরাল নাম্বার হয়। কিন্তু কোনো ইচ্ছে বোঝাতে গেলে পরে বা কোনো কন্ডিশন শর্ত বোঝাতে গেলে সেক্ষেত্রে হি পরে ওয়ার ব্যবহৃত হয়। আই উইশ হি ওয়ার। এই যে মতো আর পরিশ্রমী দুটো শব্দ আছে, দেখো। সে যদি হতো, কীরকম হতো, তোমার মতো পরিশ্রমী হতো। পরিশ্রমী ইংরেজি কি, ডিলিজেন্ট। পরিশ্রমী ইংরেজি ডিলিজেন্ট। কীরকম, তোমার মতো। তাহলে অ্যাজ ডিলিজেন্ট অ্যাজ ইউ। তাহলে কী হবে, আই উইশ হি ওয়ার অ্যাজ ডিলিজেন্ট অ্যাজ ইউ। এবার দেখো, সে যদি তোমার মতো বুদ্ধিমান হতো, সেখানে ডিলিজেন্টের জায়গায় আমরা কি বলতাম, আই উইশ হি ওয়ার অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ। INTELL, ইন্টেলিজেন্ট, অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ, তোমার মতো বুদ্ধিমান। দেখো, সে যদি তার ভাইয়ের মতো মনোযোগী হতো, যদি বলি যে সে যদি তার ভাইয়ের মতো মনোযোগী হতো, সে যদি তার ভাইয়ের মতো মনোযোগী হতো, সেক্ষেত্রে ইংরেজিটা আমরা কী করবো, আই উইশ হি ওয়ার, কি মনোযোগী, কি, অ্যাজ অ্যাটেন্টিভ। আই উইশ হি ওয়ার অ্যাজ অ্যাটেন্টিভ অ্যাজ হিজ ব্রাদার। তাহলে আই উইশ হি ওয়ার অ্যাজ অ্যাটেন্টিভ অ্যাজ হিজ ব্রাদার। এইভাবে আমরা ইংরেজিটা করতে পারি। তারপর দেখো, আমার ইচ্ছায় আপনাকে সাহায্য করি। আমি কিন্তু সাহায্য করিনি, আমার ইচ্ছে ছিল।
সেক্ষেত্রে এখন আমি আপনাকে সাহায্য করি, আই হেল্প ইউ। তাহলে আই উইশ আই কুড হেল্প ইউ। ইফ কথাটা আমরা ব্যবহার করবো না। আমার ইচ্ছা হয় আপনাকে সাহায্য করি, কিন্তু আমি করিনি, যেটা আমার ইচ্ছে আছে করিনি, সেই জন্য এটাকে পাস্ট টেন্সে করতে হয়। আই উইশ আই কুড হেল্প ইউ, মানে যদি আপনাকে সাহায্য করতে পারতাম কিন্তু আমি করিনি। আই উইশ আই কুড হেল্প ইউ। এইবার দেখো, ওই ঠোঁট দুটি যদি কথা বলার শক্তি থাকে, তার মানে এটা আমাদের প্রায় একটা দুঃখের ব্যাপার হয় যে আমরা দেখি তোমার ডেথ বেডে অনেকে মারা যাওয়ার আগে সে কথা বলতে পারে না, তার ঠোঁট দুটো কাঁপছে, কিছু বলতে চাইছে আমরা, কিন্তু সে বলতে পারলো না। আমরা বলি যে লোকটা মারা যাওয়ার আগে কী যেন বলতে চেয়েছিল, বলতে পারলো না, তার ঠোঁটে তার কথা বলার ক্ষমতা ছিল না। সেরকম ক্ষেত্রে সেরকম বোঝাতে গেলে যদি কথা বলার শক্তি থাকতো, এখানে কথা বলা মানে ল্যাঙ্গুয়েজ, তার যদি ঠোঁটের ভাষা থাকতো, এরকম ক্ষেত্রে আমরা নিজেকে কী করি, আমরা বলবো ও ও দ্যাট, ও দ্যাট those lips, ওই ঠোঁটগুলো, those lips oh that those lips had language. ওই ঠোঁটগুলো যদি কথা বলার ভাষা থাকতো। আবার দেখো, হ্যাঁ, তিনি যদি আমার প্রশিক্ষক হতেন, প্রশিক্ষক মানে কি, কোচ, ট্রেনার, তাহলে এই একই রকম হবে। যদি তোমার মতো পরিশ্রমী হতো, হায় হায় বলতে আমরা যেটা কথাটা ব্যবহার করি, এইটাই ব্যবহার করি। ইফ কথা কিন্তু বলবো না, যদিও আছে, আমরা এই যদি দেখে ইফ ভুল করে বসিয়ে দিতে পারি, ইফ বলবো না। ও দ্যাট হি, আবার দেখো ওয়্যার হবে, ওয়াজ হবে না। হি ওয়্যার মাই কোচ। ধরো আমি যে কোনো খেলাধুলা শিখি বা আমি কোনো কিছু ট্রেনিং নিচ্ছি, সেই ট্রেনিং নেওয়ার ব্যাপারে আমাকে যিনি কোচ করছেন, তার থেকে একজন হয়তো খুব ভালো কোচ আছে, কিন্তু তার কাছে পৌঁছাবার আমার সামর্থ্য নেই, ক্ষমতা নেই। তা আমরা আক্ষেপ করি, বলো যদি অমুক যদি আমার ট্রেনার হতো, অমুক যদি আমার কোচ হতো, সেরকম। ও দ্যাট হি ওয়্যার মাই কোচ। এখানে দেখো, সে যদি 1 মাইল দূরে থাকতো, সেক্ষেত্রে আমরা কী বলবো, এখানে আমরা এটাও পাস্ট টেন্সে, মানে শুরু হয় পাস্ট টেন্স দিয়ে, যেরকম would that he were a mile hence। এই হেন্স কথাটার অর্থ হচ্ছে হিয়ার মানে এখানে, আর হেন্স বলতে এখান থেকে। তাহলে উড দ্যাট হি ওয়্যার এ মাইল হেন্স, এখান থেকে 1 মাইল দূরে যদি থাকতো কোনো একটা ব্যাপারে। ধরো আমরা অনেক সময় বলি, তুমি অমুকে আসেনি, রাম আসেনি বলছো, রাম বাড়ির কাছে আছে, রাম যদি 1 মাইল দূরে থাকতো, তখন কী করতে তুমি? বা তুমি রামের কথা বলছো যে রাম থাকলেও হয়েছে, রাম যদি 1 মাইল, রাম থেকেও কিছু করলো না, এরকম বলছো, কিন্তু রাম যদি 1 মাইল দূরে থাকতো তখনও তো আসতে সময় লাগতো, এরকম ব্যাপার আর কি। উড দ্যাট হি ওয়্যার এ মাইল হেন্স। আবার উড দ্যাট হি ওয়্যার এই হেন্সের জায়গায় আমরা এটা কী বলতে পারি, এ মাইল অ্যাওয়ে, দূরে, অ্যাওয়ে বলতে দূরে। উড দ্যাট হি ওয়্যার এ মাইল অ্যাওয়ে, এইভাবে আমরা এটা বলতে পারি। তারপরটা দেখো, যার কিছু নেই তার ভয়েরও কিছু নেই। কী হবে, যার কিছু নেই, হি
হু হ্যাজ নাথিং, তার ভয়েরও কিছু নেই, হ্যাজ নাথিং টু ফিয়ার। তাহলে যার কিছু নেই তার ভয়ের কিছু নেই, হি হু হ্যাজ নাথিং has nothing to fear। দেখো এইখানে মনে হতে পারে যে দুটো হ্যাজ কেন এলো, আসলে এটা কমপ্লেক্স সেন্টেন্স, এখানে দেখো হি হ্যাজ নাথিং টু ফিয়ার, তার ভয় করার কিছু নেই। আর এইটা হচ্ছে আরেকটা ক্লজ, হু হ্যাজ নাথিং, যার কিছু নেই, তাহলে হি হু হ্যাজ নাথিং টু ফিয়ার, এই হবে ইংরেজিটা। তারপরটা দেখো, সেরে ওঠার চেষ্টাতেই রোগ অনেক কমে, সেরে ওঠার চেষ্টাতে রোগ অনেক কমে, মানে তার সেরে ওঠা কোনো রোগ থেকে আমি মুক্তি পাবো, আমি ভালো হয়ে যাবো, এই যদি ইচ্ছেটা থাকে তাহলে রোগ অনেকটা কমে যায়। তাহলে দি উইশ, ইচ্ছে, দি উইশ কি ইচ্ছে, টু বি কিওর, আমি সেরে উঠবো এই ইচ্ছেটায়, এটাই কি করে রোগ অনেকটা কমে, মানে এটা রোগ মুক্তির আরেকটা পার্ট। তাহলে দি উইশ টু বি কিওর, এটাই রোগ মুক্তির একটা অংশ, ইজ এ পার্ট অফ কিওর, সেরে ওঠার চেষ্টাতেই রোগ অনেকটা কমে, দ্য উইশ টু বি কিওর ইজ এ পার্ট অফ কিওর। এক কথায় বলতে গেলে আমি আদৌ প্রস্তুত ছিলাম না, আদৌ মানে অ্যাট অল। এই যে এক কথায় বলতে গেলে এর আগের ভিডিওতে তোমাকে বলেছিলাম, তোমাদের বলিয়েছিলাম ইন ব্রিফ অথবা টু বি ব্রিফ, এক কথা বা সংক্ষেপে টু বি ব্রিফ অথবা ইন ব্রিফ। তাহলে এক কথায় বলতে গেলে কি বলবো, টু বি ব্রিফ, আমি প্রস্তুত ছিলাম না, আই ওয়াজ নট কি প্রস্তুত, রেডি, আই ওয়াজ নট রেডি অ্যাট অল। টু বি ব্রিফ, আই ওয়াজ নট রেডি অ্যাট অল। এই অ্যাট অলটা বেটার হচ্ছে আগে বসানো। টু বি ব্রিফ, আই ওয়াজ নট অ্যাট অল রেডি, টু বি ব্রিফ, আই ওয়াজ নট অ্যাট অল রেডি। ঠিক আছে, এবার দেখো, তুমি বরং শুয়ে একটু বিশ্রাম নাও। এখানেও দেখো, এখানে বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, তুমি বরং শুয়ে একটু, দেখো এইখানে এই সেন্টেন্সটা বুঝতে একটু অসুবিধা হবে। তুমি বরং শুয়ে একটু বিশ্রাম নাও, এর ইংরেজিতে যেরকম হয়, you had better, you would better, এরকম হতে পারে। এটা পাস্ট টেন্সে করতে হয়, you had better, তারপরে lie down, শুয়ে পড়া ভালো, you had better lie down and rest, বিশ্রাম নাও, ফর এ ওয়াইল, কিছুক্ষণের জন্য। এখানে একটা জিনিস খেয়াল করো, করতে, যেতে, খেতে, শুতে আমরা ইনফাইনেটিভ টু ব্যবহার করি, কিন্তু দেখলে মনে হবে ইউ আর বেটার টু লাই ডাউন, আর ভুল করে আমরা বলেও বলতে পারি টু লাই ডাউন, কিন্তু এটা মনে রাখতে হবে যে এখানে হ্যাড বেটার, উড বেটার, ক্যানট, নাথিং বাট, হিয়ার, সি, বেড, এগুলোর পরে ইনফাইনেটিভ টু বসে না। আমি এটা তোমাদের বলে দিচ্ছি পরে, কার পরে বসে না। ঠিক আছে, তাহলে ইউ উড বেটার লাই ডাউন অ্যান্ড, এই যে টু রেস্ট না, হ্যাঁ টেক রেস্ট এরকম বলার দরকার নেই, তাহলে ইউ হ্যাড বেটার লাই ডাউন অ্যান্ড রেস্ট ফর এ ওয়াইল, কিছুক্ষণের জন্য বিশ্রাম করো। এখানে আরেকটা ইংরেজি দেখো, দিনে ঘুমানো স্বাস্থ্যের পক্ষে খারাপ,
দিনে ঘুমানো, টু স্লিপ বাই ডে, দিনে ঘুমানো, দিনে ঘুমানো টু স্লিপ বাই ডে স্বাস্থ্যের পক্ষে খারাপ, ইজ ব্যাড ফর হেলথ। দেখো এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, পরীক্ষায় প্রায়ই দেয় অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে দেয়। তাহলে নেগেটিভ করতে দিলে কী হবে, টু স্লিপ বাই ডে ইজ ব্যাড ফর হেলথ, সেখানে আমরা বলবো ইজ নট গুড ফর হেলথ। আমরা যে কথাটা বলবো তাহলে এটা নেগেটিভ হয়ে গেল, ইজ নট গুড ফর হেলথ, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। এইবার ইনফাইনেটিভ টু কার কার আগে বসে না, এটা একটু মনে করে রেখে নাও। let, beat, hear, see, make, had better, would better, nothing but, nothing but, cannot but। এই কথাগুলো যখন আমরা ব্যবহার করি আগে, যেমন হ্যাড বেটার বলেছি, তারপরে যে ভার্বটা আসে সেই ভার্বের আগে টু বসে না, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আশা করি কিছুটা তোমরা বুঝতে পেরেছো। এগুলো একটু 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 গরম আছে, শক্ত আছে, কেয়ারফুল এগুলো দেখে নাও এবং মনে করে রাখো। এটা কিন্তু বারবার না দেখলে পরে কিন্তু তোমরা এগুলো ধরে নিতে পারবে না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।